যদি পুলিশ কখনো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, তাহলে সেই ব্যক্তির বিশেষ কিছু মৌলিক অধিকার থাকে, যা ভারতের আইন তাকে সরাসরি প্রদান করে। আজ সেই মৌলিক অধিকারগুলির ব্যাপারেই আমরা কথা বলতে চলেছি। এই অধিকারগুলি জানা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সংক্ষেপে আমরা এই অধিকারগুলোর ব্যাপারে কথা বলি। প্রথম অধিকার, গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলেই পুলিশকে তার গ্রেপ্তারির কারণ জিজ্ঞাসা করতে পারে। বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেকশন 50 অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলেই পুলিশকে তাকে কোন গ্রাউন্ডসের উপরে অথবা কোন অপরাধের ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছে সেটা জানতে চাইতে পারে। পুলিশ যদি তার সঠিক উত্তর না দিতে পারে অথবা প্রপার গ্রাউন্ডস না শো করতে পারে, তাহলে সেই অ্যারেস্টকে ইল্লিগাল হিসেবে ডিক্লেয়ার করা যেতে পারে। দ্বিতীয় অধিকার, গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারে যে তাকে কোর্টে রিপ্রেজেন্ট করবে। তাকে এই অধিকার সরাসরি দিয়ে থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 22 ক্লজ 1। এবং পুলিশ সেই গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আইনজীবীর সাথে পরামর্শ করতে দিতে বাধ্য। আইনজীবীর সাথে যোগাযোগ করতে দেওয়াটা কোনো গ্রেপ্তার হওয়া ব্যক্তির মৌলিক অধিকার এবং পুলিশ সেটিকে কোনোভাবেই খণ্ডন করতে। তৃতীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি অধিকার, কোনো ব্যক্তি গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে যদি পুলিশের দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ না হন, তাহলে সেই অ্যারেস্টটিকে অবৈধ হিসেবে ঘোষণা করা যেতে পারে। এছাড়া যদি কোনো ব্যক্তি 24 ঘন্টার বেশি পুলিশি হেফাজতে কাটান, তাহলেও সেই অ্যারেস্টটি অবৈধ হিসেবে ঘোষণা করা যেতে পারে। এগুলি লেখা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 22 ক্লজ 2 এবং সিআরপিসির সেকশন 57-এ। যদি কখনো আপনি বা আপনার কোনো পরিচিত এরূপ পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ভয় পাবেন না। জানবেন, ভারতের আইন আপনাকে নিরস্ত্র করে রাখেনি, আপনাকে দিয়ে রেখেছে এই বিশেষ 3টি অধিকার, যা আপনি সরাসরি পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে সমাজ মাধ্যমে